একবার শুধু মদিনায় ডেকে নাও হে আমার দয়াময় রব। বহুদিনের এই আকুলতা যুবকে বহন করি। রওজার গম্বুজ দেখে ভিজুক দুটি নয়ন, দূর থেকে নয় একদিন যেন পৌঁছে যাই সেই আপন। কত রাত জেগে কেঁদেছি আমি মদিনারে আশায়, স্বপ্নে দেখি শান্ত নগরী নূরের অপরূপ ছায়ায়। ফজরের হাওয়া যেন বলে এসো পথিক এসো, হৃদয় আমার ছুটে চলে দেহটি শুধু রয়ে বসে। যখন শুনি মদিনার কথা ভরে ওঠে প্রাণ, অজানা এক ভালোবাসা বলতে বলতে অন্তর খান। মনে মনে শুধু বলি আমি হে আল্লাহ সেই দিন দাও। একবার শুধু প্রিয় নবীর শহরে পৌঁছে দাও। রওজার পাশে দাঁড়িয়ে যদি বলতে পারতাম সালাম, কাপা কণ্ঠে অশ্রু ভেজা চোখে নত হতো আমার প্রাণ। হে আল্লাহ এমন সৌভাগ্য যদি একদিন তুমি দাও, এই দুনিয়ার যত কষ্ট সবই হাসি মুখে ভরে যায়। কত মানুষ ফিরে আসে চোখে অশ্রুর নূর নিয়ে, বলে মদিনার মাটি যেন হৃদয়ে ভরে দেয়। আমি দূর দেশে বসে শুধু সেই গল্পগুলো শুনি আর নীরবে বলি হে রব কবে আমারও সেই দিন। আমার হাতে নেই তো ধন, নেই কোনো বড় পরিচয়, আছে শুধু একটি হৃদয় যেখানে নবীর ভালোবাসা রয়। তুমি যদি দয়া করো পথ তো খুলে যাবে, তোমার রহমতের কাছে অসম্ভব কিছুই নয়। আমি চাই না দুনিয়ার অঢেলো ধন, চাই না বড় নাম, চাই শুধু একবার পড়তে মদিনার পবিত্র প্রাঙ্গণে সালাম। দুই হাত তুলে দরুদ পড়ে চোখের জল ফেলতে চাই। আসো সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, ভক্তি ভরে বলতে চাই। যদি কোনো দিন সেই নগরীতে পৌঁছাতে পারি আমি, প্রথম সিজদায় বলবো শুধু আলহামদুলিল্লাহু ইয়া রাব্বি। তারপর আমার মা বাবার জন্য করব অনেক দোয়া, উম্মতের সব দুঃখ মোচনেরও চাইব রহমত সেথা।
যদি আজ না হয় তবু আশা ছাড়ব না কোনোদিন। রহমতের দরজা খোলা রাখেন যিনি, তিনি তো মহান। আমার এই আকুলতা তুমি কবুল করে নিও। একদিন মদিনার পথে আমাকেও ডেকে নিও। হে আল্লাহ, আমার হৃদয়ে স্বপ্ন তুমি জানো। রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে সালাম জানানোর তৌফিক দাও। প্রিয় নবীদের প্রতি ভালোবাসা আরো বাড়িয়ে দাও। তার সুন্নাহ অনুযায়ী জীবন কাটানোর শক্তি দাও। যেদিন মদিনার পথে আমারও সফর হবে, সেদিন চোখের অশ্রুই হবে আমার সবচেয়ে মূল্যবান উপহার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। একবার শুধু কাবার ছায়ায় দাঁড়াতে দাও আমায়। হে আমার দয়াময় রব, ডেকে নাও তোমারই ঘরায়। বহুদিনের স্বপ্ন আমার, বহুদিনের আশা। কালো গিলাফ ছুঁয়ে কানাত মবদি ভালোবাসায়। ফজরের হাওয়া কানে কানে কাবার কথা কয়। দূর দেশ থেকেও হৃদয় আমার সেদিকেই ছুটে যায়। চোখ দুটি আজও পথ যে থাকে অজানা সেই ডাকে। কবে যাব আমি আল্লাহর ঘরের পবিত্র আঙিনাতে। শুনেছি যারা কাবা দেখে অশ্রু ঝরে নীরবে, মনে হয় সব গুনাহ জেনে ঘেনে পড়ছ ফের জালে। আমিও একদিন দাঁড়াতে চাই বিনয় ভরা প্রাণে। দুই হাত তুলে বলতে চাই, হে রব, ক্ষমা করে দাও আমাকে। কাবার চারপাশ ঘুরে ঘুরে তাওয়াফ করতে চাই। প্রতিটি পদক্ষেপে যেন তোমারই রহম তো পাই। ভাঙা হৃদয় নিয়ে এসে মাথা নত করব তোমার দয়া সাগরে নিজেকে হারিয়ে দেব। সাফা মারো আর সেই স্মৃতি জাগে মনে বা
জোয়ার ভরসার শিক্ষা দেয় প্রতিটি পদ ছিল। আমি যেন সেই শিক্ষা নিয়ে জীবন গড়তে পারি, সুখে দুঃখে শুধু তোমারই ওপর ভরসা রাখি। জমজমের এক ফোঁটা পানি কত যে অমূল্য দান, তৃষ্ণার চেয়েও বেশি চায় হৃদয় বানের পায়। হে আল্লাহ, সেই বরকতের অংশ আমাকেও দিও, তোমার প্রেমে ভরা অন্তর নিয়ে ফিরে আসতে দিও। আমি চাই না দুনিয়ার বড় পরিচয়, বড় সম্মান, চাই শুধু তোমার ঘরের সামনে দাঁড়িয়ে কাঁদার অধিকার। যে অশ্রু ঝরবে সেখানে তুমি কবুল করে নিও। আমার সব ফুল তুরুতে কমার রহমতে থেকে ধিয়া। মা বাবার নাম ধরে করব অনেক দোয়া, পরিবার বন্ধু সকল মুমিনের জন্য চাইব রহমত। হে আল্লাহ, যাদের হৃদয়ে তোমার হার নিখার আকাঙ্ক্ষা, তাদের জন্য সহজ করে দাও সেই বরকতময় পথ। যেদিন ফিরে আসব আমি সেই পবিত্র নগরী থেকে, হৃদয় যেন বদলে যায় নেকে আমলের আলোতে। অহংকার নয় বিনয়ে কাটুক বাকি জীবন, তোমার সন্তুষ্টি হোক আমার সবচেয়ে বড় অর্জন। হে আল্লাহ, যদি আমার ভাগ্যে লিখে থাকো একদিন আমাকেও তোমার ঘরে মেহমান করে নিও। কাবার দিকে তাকিয়ে অশ্রু ভেজা চোখে বলতে চাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমার এই ভালোবাসা কবুল করো, আমার এই আকাঙ্ক্ষা কবুল করো, আমার এই দোয়া কবুল করো। তোমার ঘরের পথে ডাক দিও, তোমার রহমতের ছায়ায় স্থান দিও, আর ইমানের সাথে জীবন ও মৃত্যু দান করো। মায়ের ভালোবাসা সবাই দেখে, সবাই তার কথা কয়, কিন্তু একজন মানুষ আছেন নীরবে যিনি কাঁদেন সবার অগোচরে রয়। নিজের সুখের হিসাব ভুলে সন্তানের হাসি কেনেন, সেই নীরব মানুষটার নাম আমার বাবা।
জীবন। মা বুকের কাছে আগলে রাখে, চোখের জলে ভাষায়। বাবা দূরে দাঁড়িয়ে নীরবে ভবিষ্যতের স্বপ্ন সাজায়। মা বলে খেয়ে নিস বাবা, স্নেহ মাখা কণ্ঠে। বাবা বলেন পড়াশোনা কর, মানুষ হবি চোখের গভীর নীরবতাতে। রোদের আগুন মাথায় নিয়ে পথে পথে ঘোরেন, ঘামে ভেজা শার্টের ভাঁজে কত স্বপ্ন লুকিয়ে রাখেন। সন্তানের একটি হাসির জন্য নিজের ইচ্ছা হারান, নতুন জামানা কিনে ছেলের ঈদের পোশাক আনেন। কত রাত যে ঘুমাননি তিনি, সংসারের হিসাব কষে আমরা তখন নিশ্চিন্ত ঘুমে স্বপ্ন দেখি হেসে। তিনি ভাবেন কাল কিভাবে চলবে সংসারের পথ, তবু রথে ফুটিয়ে রাখেন হাসি, আড়াল করেন ব্যথা। বাবা কম কথা বলেন বলে কেউ ভাবো না ভুল, তার নীরবতার ভেতর লুকিয়ে থাকে ভালোবাসার ফুল। একটি ভালো আছিস তো এই ছোট্ট প্রশ্নখানি, বুক ভরা অগণিত স্নেহের সবচেয়ে বড় বাণী। মায়ের আঁচল চোখের জল মুছে দেয় সবার সামনে, বাবা নিজের চোখের জল লুকিয়ে রাখেন নীরব গোপনে। সন্তানের কষ্ট দেখলে বুকটা ভেঙে যায়, তবু বলেন ভয় পাস না, আমি তো আছি তোর পাশে। একদিন বুড়ো হয়ে যায় সেই শক্ত দুই হাত, যে হাতে ভর করে আমরা শিখেছিলাম জীবনের প্রথম পথ। চোখে চশমা চুলে পাকা রং, হাঁটতে কষ্ট হয়, তবু সন্তানের জন্য দোয়া থামে না কোনোদিন। বন্ধুরা মা বাবা দুজনই আল্লাহর বড় নিয়ামত, কিন্তু বাবার নীরব ত্যাগ যেন না হয় বিস্মৃত। একবার তার পাশে বসো, ধরো সেই কাঁপা হাত, বল বাবা আমি তোমাকে ভালোবাসি, এতে ভরে যাবে তার রাত। যদি আজও বাবা ঘরে থাকেন তার কদর করো, অভিমান নয় সম্মানের ভাষায় তার সাথে কথা বলো। কারণ একদিন এই ডাকটি আর শুনতে পাবে না, বাবা সাবধানে যাস। এই স্নেহ মাখা শব্দগুলো, আর যদি বাবা চলে গিয়ে থাকেন না ফেরার দেশে, তবে তার জন্য দোয়া করো প্রতিটি নামাজ শেষে। সদকায়ে জারিয়া রেখে দিও তার নামে একটুখানি, হয়তো সেই দোয়াতেই আলোকিত হবে তার কবর খানি। মায়ের ভালোবাসা আকাশের মতো দৃশ্যমান, বাবার ভালোবাসা পাহাড়ের মতো নীরব বতল মহান। যে বাবা নিজের জীবন ক্ষয় করে সন্তানের জীবন গড়ে, সেই বাবাকে যেন আমরা কখনো অবহেলায় না হারাই। হে আল্লাহ
তৌফিক দিন। তাদের জীবিতদের সুস্থতা বরকত দান করুন। আর যারা ইন্তেকাল করেছেন তাদের প্রতি আপনার অশেষ রহমত বর্ষণ করুন। আমাদের এমন সন্তান হওয়ার তৌফিক দিন, যাদের জন্য বাবা দুনিয়া ফেরাতে সম্মানে পাবেন। আমার কলিজার টুকরা নবী, আমার হৃদয়ের আলো, আপনার প্রেমেই বেঁচে আছি। এ জীবন আপনারই ভালোবাসায় ভালো। চোখে দেখিনি আপনাকে, তবু কেন এ হৃদয় কাঁদে। আপনার নাম শুনলেরই অশ্রু নামে নিঃশব্দে। হে আল্লাহর প্রিয় হাবিব, আপনাকে না দেখেও ভালোবাসি। আপনার সুন্নাহর আলোয় জীবন গড়ার স্বপ্ন আঁকি। আপনার নাম শুনলে হৃদয় কেঁপে ওঠে। দরুদ পড়তে পড়তে চোখ ভিজে যায় অজান্তে। যখন শুনি আপনার জীবনের ধৈর্যের কাহিনী, কষ্টের মাঝেও কিভাবে আপনি দয়া শিখিয়েছেন সবাইকে, তখন মনে হয় আমার দুঃখ কতই না ছোট। আপনার আদর্শই আমার পথের সবচেয়ে বড় শক্তি। আপনি শিখিয়েছেন ক্ষমা করতে, আপনি শিখিয়েছেন মানুষের প্রতি দয়া করতে। যে হৃদয় আপনার ভালোবাসায় ভরে যায়, সে হৃদয়ে ঘৃণার স্থান থাকে না। হে প্রিয় নবী, আমি আপনার যুগে জন্মাইনি, এটাই আমার বড় আক্ষেপ। তবু আল্লাহ আমাকে আপনার উম্মত করেছেন। এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করি। কত রাত আমি আকাশের তারা দেখে ভাবি, আপনিও কি এমন আকাশের নিচে উম্মতের জন্য দোয়া করেছেন। এই ভাবনায় বুক করে যায় অদ্ভুত এক ভালোবাসায়। চোখের কোণে নীরব অশ্রু জমে। আমার ঘর ছোট হতে পারে, আমার আমল কম হতে পারে, কিন্তু আপনার প্রতি আমার ভালোবাসা যেন কখনো কমে না। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সুন্নাহ আঁকড়ে থাকতে চাই। যেদিন মদিনার পথে চলার তৌফিক হবে, দূর থেকে সালাম জানিয়ে কাঁদতে চাই, বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের গুনাহগার বান্দা এসেছে, রবের কাছে তার জন্য দোয়া কামনা করে। আমার মা বাবার চেয়েও প্রিয় জিদি ইমানের পথ দেখিয়েছে। আমার অন্ধকার হৃদয়ে পূরণের আলো
সবচেয়ে বড় পরিচয়। বন্ধুরা, দুনিয়ার ভালোবাসা একদিন ফুরিয়ে যায়, কিন্তু প্রিয় নবীর প্রতি ভালোবাসা বান্দাকে আল্লাহর আনুগত্যের পথে চলতে উদ্বুদ্ধ করে। তাই তাঁর আদর্শে জীবন সাজাই, তাঁর সংখ্যা করে ধরি। যেদিন আমার জীবনের শেষ সূর্য ডুবে যাবে, মুখে যেন থাকে কালিমা, হৃদয়ে থাকে আপনার ভালোবাসা। শেষ নিঃশ্বাসে যেন দরুদে ভিজে ওঠে আমার ঠোঁট। হে আল্লাহ, আমাদের অন্তরে প্রিয় নবী মুহাম্মাদের প্রতি বিশুদ্ধ ভালোবাসা বৃদ্ধি করুন। তার সুন্নাহ অনুযায়ী জীবন যাপনের তৌফিক দিন, এবং কিয়ামতের দিনে তার উম্মতদের অন্তর্ভুক্ত রাখুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আজও কি ফিরবে না মাঝে, ও আমার অবহেলিত প্রাণ। আজানের সুরে ডাকছে রব, ফিরে আয় হে আমার বান্দা। দুনিয়ার কাজে কতই না ব্যস্ত, সময় কোথায় বলো? 5 মিনিটের সেই ডাকটুকু কেন আজও এড়িয়ে চলো? ফজরের আলো জানালায় এসে নীরবে কথা কয়, ঘুম ভেঙে ওঠো রব, তোমাকে ডাকছেন। কিন্তু আমরা বলি আরেকটু পরে। সেই পরের কেড়ে কেটে যায় কত ভোর। জোহরের আজান বাতাসে ভেসে আসে, কর্মব্যস্ত হাতে থামে না কোনো কাজ। আসরের সময় সূর্য ঢলে পড়ে, তবু সিজদার পথে গোয় না অনেক পথ। মাগরিব নামে রাত ঘনায়, ঈশার নীরবতা হৃদয়কে ডাকে। তবু কত মানুষ বলে আগামীকাল থেকে পড়ব, কিন্তু কে জানে আগামীকাল আমাদের জন্য লেখা আছে কিনা। একদিন হঠাৎ গ্রামের এক তরুণের মৃত্যু সংবাদ এলো। গতকালও সে বন্ধুদের সঙ্গে হাসছিল, আজ তার বিছানা খালি, মানুষ তার জন্য দয়া করছে। আমি ভাবলাম, যদি আজ আমার ডাক আসে, আমি কি উত্তর দেব? সেদিন গভীর রাতে আমি সিজদায় পড়ে কাঁদলাম। হে আল্লাহ, আমি অবহেলা করেছি, তুমি ক্ষমাশীল, তুমি দয়াময়, আমাকে তোমার পথে ফিরিয়ে নাও।
দায়িত্ব নয়, একটি বান্দা ও রবের মাঝে সবচেয়ে সুন্দর সাক্ষাৎ। যে সিজদায় চোখের জল পড়ে, সেই সিজদা হৃদয়কে নতুন জীবন দেয়। বন্ধু, দুনিয়ার সব কাজ একদিন শেষ হয়ে যাবে, বাড়ি গাড়ি অর্থ সম্মান সবই থেকে যাবে, কিন্তু তোমার সঙ্গে যাবে তোমার ঈমান আর আল্লাহর সন্তুষ্টির জন্য করা নেক আমল। আজ যদি তুমি ফিরে আসো, আল্লাহর রহমতের দরজা খোলা। তওবার অশ্রু কখনো বৃথা যায় না, আন্তরিক হৃদয়কে তিনি ভালোবাসেন। এসো আজান শুনে আর দেরি না করি, সিজদার মাটিতে খুঁজে নি হৃদয়ের শান্তি। রবের ডাকে সাড়া দিয়ে জীবন সাজাই, যেন শেষ নিঃশ্বাসে বলতে পারি, হে আল্লাহ, আমি তোমারই বান্দা, তোমার রহমতের আশায় এসেছি। হে আল্লাহ, আমাদের 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার তৌফিক দিন। আমাদের গাফিলতি ক্ষমা করুন, আমারিক তওবার তৌফিক দিন, এবং ঈমানের উপর অটল রেখে আমাদের মৃত্যু দান করুন। একবার শুধু মদিনায় ডেকে নাও, হে আমার দয়াময় রব। বহুদিনের আকুলতা আজ বুকে বহন করি। রওজার গম্বুজ দেখে ভিজুক দুটি নয়ন, দূর থেকে নয় একদিন যেন পৌঁছে যাই সেই আপন। কত রাত জেগে কেঁদেছি আমি মদিনারে আশায়, স্বপ্নে দেখি শান্ত নগরী নূরের অপরূপ ছায়। হজরের হাওয়া যেন বলে, এসো পথিক এসো, হৃদয় আমার ছুটে চলে, দেহটি শুধু রয়ে বসে। যখন শুনি মদিনার কথা ভরে ওঠে পায়, অজানা এক ভালোবাসায় কেঁপে ওঠে অন্তরখান। মনে মনে শুধু বলি আমি, হে আল্লাহ সেই দিন দাও, একবার শুধু প্রিয় নবীর শহরে পৌঁছে দাও। রোজার পাশে দাঁড়িয়ে যদি বলতে পারো তাম সালাম, কাপা কণ্ঠে অশ্রু ভেজা চোখে নত হতো আমার প্রাণ। হে আল্লাহ, এমন সৌভাগ্য যদি একদিন তুমি দাও। এই দূর
কষ্ট সবই হাসি মুখে ভুলে যায়। কত মানুষ ফিরে আসে চোখে অশ্রুর নূর নিয়ে, বলে মদিনার মাটি যেন হৃদয় ভরে দেয়। আমি দূর দেশে বসে শুধু সেই গল্পগুলো শুনি, আর নীরবে বলি হে রব, কবে হবে আমারও সেই দিন। আমার হাতে নেই তো ধন, নেই কোনো বড় পরিচয়, আছে শুধু একটি হৃদয় যেখানে নবীরই ভালোবাসা রয়। তুমি যদি দয়া করো পথ তো খুলে যাবে, তোমার রহমতের কাছে অসম্ভব কিছুই নয়। আমি চাই না দুনিয়ার অঢেল ধন, চাই না বড়ানা, চাই শুধু একবার পড়তে মদিনার পবিত্র প্রাঙ্গণে সালাম। দুই হাত তুলে গরুদ পড়ে চোখের জল ফেলতে চাই, আসো সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ভক্তি ভরে বলতে চাই। যদি কোনো দিন সেই নগরীতে পৌঁছাতে পারি আমি, প্রথম সিজদায় বলবো শুধু আলহামদুলিল্লাহ ইয়া রাব্বি। তারপর আমার মা বাবার জন্য করব অনেক দোয়া, উম্মতের সব দুঃখ মোচনেরও চাইব রহমত সেথা। যদি আজ না হয় তবু আশা ছাড়ব না কোনো দিন, রহমতের দরজা খোলা রাখেন যিনি, তিনি তো মহান। আমার এই আকুলতা তুমি কবুল করে নিও, একদিন মদিনার পথে আমাকেও ডেকে নিও। হে আল্লাহ, আমার হৃদয়ের এই স্বপ্ন তুমি জানো, রোজা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাম জানানোর তৌফিক দাও। প্রিয় মদিয়ার প্রতি ভালোবাসা আরো বাড়িয়ে দাও, তার সুন্নাহ অনুযায়ী জীবন কাটানোর শক্তি দাও। যেদিন মদিনার পথে মামারও সফর হবে, সেদিন চোখের অশ্রুই হবে আমার সবচেয়ে মূল্যবান উপহার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা সাইয়্যিদিনা একবার শুধু কাবার ছায়ায় দাঁড়াতে দাও আমার, হে আমার দয়াময় রব, ডেকে নাও তোমারি ঘরা। বহুদিনের স্বপ্ন আমার, বহুদিনের আশা, কালো গিলাপ ছুঁয়ে কার তোমারি ভালোবাসায়। ফজরের হাওয়া কানে কানে কাবার কথা কয়, দূর দেশ থেকে হৃদয় আমার সেদিকে ছুটে যায়। চোখ দুটি আজও পথ চেয়ে থাকে
দেখেছি যারা কাবা দেখে অশ্রু ঝরে নীরবে, মনে হয় সব গুনাহ যেন ভেঙে পড়ে চোখের জলে। আমিও একদিন দাঁড়াতে চাই বিনয় ভরা প্রেমে, দুই হাত তুলে বলতে চাই হে রব ক্ষমা করে দাও আমাকে। কাবার চারপাশ ঘুরে ঘুরে তাওয়া করতে চাই, প্রতিটি পদক্ষেপে যেন তোমারই রহমত পাই। ভাঙা হৃদয় নিয়ে এসে মাথা নত করব, তোমার দয়ার সাগরে নিজেকে হারিয়ে দেব। সাফা মারোয়ার সেই স্মৃতি জাগে মনে বারবার, ধৈর্য আর ভরসার শিক্ষা দেয় প্রতিটি পদচিহ্ন। আমি যেন সেই শিক্ষা নিয়ে জীবন গড়তে পারি, সুখে দুঃখে শুধু তোমারই ওপর ভরসা রাখি। জমজমের এক ফোঁটা পানি কত যে অমূল্য দান, তৃষ্ণার চেয়েও বেশি চাই হৃদয় নেবানের প্রায়। হে আল্লাহ সেই বরকতের অংশ আমাকেও দিও, তোমার প্রেমে ভরা অন্তর নিয়ে ফিরে আসতে দিও। আমি চাই না দুনিয়ার বড় পরিচয়, বড় সম্মান, চাই শুধু তোমার ঘরের সামনে দাঁড়ে কাদার অধিকার। যে অশ্রু ঝরবে সেখানে তুমি কবুল করে নিও, আমার সব ভুল ত্রুটি তোমার রহমতে ঢেকে দিও। মা বাবার আরমান ধরে করব অনেক দোয়া, পরিবার বন্ধু সকল মুমিনের জন্য চাই বরহমত। হে আল্লাহ, যাদের হৃদয়ে তোমার ঘর দেখার আকাঙ্ক্ষা, তাদের জন্য সহজ করে দাও সেই বরকতময় পথ। যেদিন ফিরে আসবো আমি সেই পবিত্র নগরী থেকে, হৃদয় যেন বদলে যায় নেক আমলের আলোতে। অহংকার নয় বিনয় নিয়ে কাটুক বাকি জীবন, তোমার সন্তুষ্টি হোক আমার সবচেয়ে বড় অর্জন। হে আল্লাহ, যদি আমার ভাগ্যে লিখে থাকো একদিন আমাকেও তোমার ঘরের মেহমান করে নিও। কাবার দিকে তাকিয়ে অশ্রু ভেজা চোখে বলতে চাই, লাবাইক আল্লাহুম্মা লাবাইক। আমার এই ভালোবাসা কবুল করো
যেন মৃত্যু দান করো। আমার কলিজার টুকরা নবী, আমার হৃদয়ের আলো, আপনার প্রেমেই বেঁচে আছি। এ জীবন আপনারই ভালোবাসায় ভালো। চোখে দেখিনি আপনাকে, তবু কেন এ হৃদয় কাঁদে। আপনার নাম শুনলেই অশ্রু নামে নিঃশব্দে। হে আল্লাহর প্রিয় হাবিব, আপনাকে না দেখেও ভালোবাসি। আপনার শূন্য হরালো জীবন গড়ার স্বপ্ন আঁকি। আপনার নাম শুনলে হৃদয় কেঁপে ওঠে। দরুদ পড়তে পড়তে চোখ ভিজে যায় অজান্তে। যখন শুনি আপনার জীবনের ধৈর্যের কাহিনী, কষ্টের মাঝেও কিভাবে আপনি দয়া শিখিয়েছেন সবাইকে। তখন মনে হয় আমার দুঃখ কতই না ছোট। আপনার আদর্শই আমার পথের সবচেয়ে বড় শক্তি। আপনি শিখিয়েছেন ক্ষমা করতে, আপনি শিখিয়েছেন মানুষের প্রতি দয়া করতে। যে হৃদয় আপনার ভালোবাসায় ভরে যায়, সে হৃদয়ে ঘৃণার স্থান থাকে না। হে প্রিয় নবী, আমি আপনার যুগে জন্মাইনি, এটাই আমার বড় আক্ষেপ। তবু আল্লাহ আমাকে আপনার উম্মত করেছেন। এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করি। কত রাত আমি আকাশে তারা দেখে ভবে। আপনিও কি এমন আকাশের নিচে অবিরাতের জন্য দোয়া করেছেন। এই ভাবনায় বুক ভরে যায় অদ্ভুত এক ভালোবাসায়। চোখের কোণে নীরব অশ্রু জমে। আমার ঘর ছোট হতে পারে, আমার আমরল কম হতে পারে, কিন্তু আপনার প্রতি আমার ভালোবাসা যেন কখনো কমে না। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সুন্নাহ আঁকড়ে থাকতে চাই।
যেদিন মদিনার পথে চলার তৌফিক হবে, দূর থেকে সালাম জানিয়ে কাঁদতে চাই, বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের এক গুনাহগার বান্দা এসেছে, রবের কাছে তার জন্য দোয়া কামনা করে। আমার মা বাবার চেয়েও প্রিয় যিনি ঈমানের পথ দেখিয়েছেন, আমার অন্ধকার হৃদয়ে কুরআনের আলো পৌঁছে দিয়েছেন, সেই নবীর প্রতি দরুদি হোক আমার হৃদয়ের অলংকার, সেই ভালোবাসাই হোক আমার জীবনের সবচেয়ে বড় পরিচয়। বন্ধুরা, দুনিয়ার ভালোবাসা একদিন ফুরিয়ে যায়, কিন্তু প্রিয় নবীর প্রতি ভালোবাসা বান্দাকে আল্লাহর আনুগত্যের পথে চলতে উদ্বুদ্ধ করে। তাই তার আদর্শে জীবন সাজাই, তার সুখাগ্রে ধরি। যেদিন আমার জীবনের শেষ সূর্য ডুবে যাবে, মুখে যেন থাকে কালিমা, হৃদয়ে থাকে আপনার ভালোবাসা। শেষ নিঃশ্বাসে যেন দরুদে ভিজে ওঠে আমার ঠোঁট। হে আল্লাহ, আমাদের অন্তরে প্রিয় নবী মুহাম্মাদের প্রতি বিশুদ্ধ ভালোবাসা বৃদ্ধি করুন। তার সুন্নাহ অনুযায়ী জীবন যাপনের তৌফিক দিয়ে এবং কিয়ামতের দিনে তার উম্মতদের অন্তর্ভুক্ত রাখুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মায়ের ভালোবাসা সবাই দেখে, সবাই তার কথা কয়, কিন্তু একজন মানুষ আছেন নীরবে যিনি কাঁদেন সবার অগোচরে রয়। নিজের সুখের হিসাব ভুলে সন্তানের হাসি কেনে, সেই নীরব মানুষটার নাম আমার বাবা, আমার জীবন। মা বুকের কাছে আগলে রাখে চোখের জলে ভাষায়, বাবা দূরে দাঁড়িয়ে নীরবে ভবিষ্যতের স্বপ্ন সাজায়। মা বলে খেয়ে নিস বাবা স্নেহ মাখা কণ্ঠে, বাবা বলেন পড়াশোনা কর মানুষ হবি চোখের গভীরতাতে। রোদের আগুন মাথায় নিয়ে পথে পথে ঘোরেন,
ঘামে ভেজা শার্টের ভাঁজে কত স্বপ্ন লুকিয়ে রাখেন। সন্তানের একটি হাসির জন্য নিজের ইচ্ছা হারান, নতুন জামানা কিনে ছেলে ঈদের পোশাক আনে। কত রাত যে ঘুমাননি তিনি সংসারের হিসাব কষে, আমরা তখন নিশ্চিন্ত ঘুমে স্বপ্ন দেখি হেসে। কিনিবা তো কিভাবে চলবে সংসারে পথ, তবু মুখে ফুটিয়ে রাখেন হাসি আড়াল করেন ব্যথা। বাবা কম কথা বলেন বলে কেউ ভাবনা ভুল, তার নীরবতার ভেতর লুকিয়ে থাকে ভালোবাসার ফুল। একটি ভালো আছিস তো, এই ছোট্ট প্রশ্নখানি বুক ভরা গণিত স্নেহের সবচেয়ে বড় বাণী। মায়ের আঁচল চোখের জল মুছে দে সবার সামনে, বাবা নিজের চোখের জল লুকিয়ে রাখে নীরব ভবনে। সন্তানের কষ্ট দেখলে বুকটা ভেঙে যায়, তবু বলেন ভয় পাস না, আমি তো আছি তো হাসি। একদিন বুড়ো হয়ে যায় সেই শক্ত দুই হাত, যে হাতে ভর করে আমরা শিখেছিলাম জীবনের প্রথম পথ। চোখে চশমা চুলে পাকা রং, হাতে কষ্ট হয় তবু সন্তানের জন্য দোয়া থামে না কোনোদিন। বন্ধুরা মা বাবা দুজনই আল্লাহর বড় নিয়ামত, কিন্তু বাবার নীরব যেন না হয়ে বিস্মৃত। একবার তার পাশে বসো, ধরো সেই কাঁপা হাত, বল বাবা আমি তোমাকে ভালোবাসি, এতেই ভরে যাবে তারা। যদি আজও বাবা ঘরে থাকেন তার কদর করো, অভিমান নয় সম্মানের ভাষায় তার সাথে কথা বলো। কারো একদিন এই ডাকটি আর শুনতে পাবে না বাবা, সাবধানে যা সেই স্নেহ মাখা শব্দগুলো। আর যদি বাবা চলে গিয়ে থাকেন না ফেরার দেশে, তবে তার জন্য দয়া করো প্রতিটি নামাজ শেষে। সদকায়ে জারিয়া রেখে দিও তার নামে একটুখানি, হয়তো সেই দোয়াতে আলোকিত হবে তার কবরখানি। মায়ের ভালোবাসা আকাশের মতো দৃশ্যমান, বাবার ভালোবাসা পাহাড়ের মতো নীরব অটল মহান। যে বাবা নিজের জীবন ক্ষয় করে সন্তানের জীবন গড়েন, সেই বাবাকে যেন আমরা কখনো অবহেলায় না হারাই। হে আল্লাহ আমাদের
যাদের জীবিতদের সুস্থতাও বর কত দান করুন। আর যারা তো করেছেন মাদের প্রতি আপনার অশেষ রহম তো বর্ষণ করুন। আমাদের এমন সন্তান হওয়ার তৌফিক দিন, যাদের জন্য বাবা দুনিয়া ফিরাতা সম্মানিত হন। আজও কি ফিরবে না নামাজে ও আমার অবহেলিত প্রাণ? আজানের সুরে ডাকছে রব, ফিরে আয় হে আমার বান্দা। দুনিয়ার কাজে কতই না ব্যস্ত, সময় কোথায় বলো? 5 মিনিটের সেই ডাকটুকু কেন আজও এড়িয়ে চলো? ফজরের আলো জানালায় এসে নীরবে কথা কয়, ঘুম ভেঙে ওঠো রব তোমাকে ডাকছেন। কিন্তু আমরা বলি আর একটু পরে, সেই পরের ভিড়েই কেটে যায় কত ভোর। জোহরের আজান বাতাসে ভেসে আসে, কর্মব্যস্ত হাতে থামে না কোনো কাজ। আসরের সময় সূর্য ঢলে পড়ে, তবু সিজদার পথে গোয় না অনেক পা। মাগরিব নামে রাত ঘনায়, ঈশার নীরবতা হৃদয়কে ডাকে। তবুও কত মানুষ বলে আগামীকাল থেকে পড়ব, কিন্তু কে জানে আগামীকাল আমাদের জন্য লেখা আছে কিনা। একদিন হঠাৎ গ্রামের এক তরুণের মৃত্যু সংবাদ এলো। গতকালও সে বন্ধুদের সঙ্গে হাসছিল, আজ তার বিছানা খালি, মানুষ তার জন্য দোয়া করছে। আমি ভাবলাম যদি আজ মানার ডাক আসে, আমি কি উত্তর দেব? সেদিন গভীর রাতে আমি সিজদায় পড়ে কাঁদলাম, হে আল্লাহ আমি অবহেলা করেছি, তুমি ক্ষমাশীল, তুমি দয়াময়, আমাকে তোমার পথে ফিরিয়ে নাও। নামাজ শুধু একটি দায়িত্ব নয়, এটি বান্দা ও রবের মাঝে সবচেয়ে সুন্দর সাক্ষাৎ। যে সিজদায় চোখের জল পড়ে, সেই সিজদার হৃদয়কে নতুন জীবন দেয়। বন্ধু দুনিয়ার সব কাজ একদিন শেষ হয়ে যাবে, বাড়ি গাড়ি অর্থ সম্মান সবই থেকে যাবে, কিন্তু তোমার সঙ্গে যাবে তোমার ইমাম। আর আল্লাহর সন্তুষ্টির জন্য করানি কামলো। আজ যদি তুমি ফিরে আসো, আল্লাহর রহমতের দরজা খোলা, তওবার অশ্রু কখনো বৃথা যায় না। আন্তরিক হৃদয়তে তিনি ভালোবাসেন, এসো আজ
আজান শুনে আর দেরি না করি সিজদার মাটিতে খুঁজে নি হৃদয়ের শান্তি রবের ডাকে সাড়া দিয়ে জীবন সাজাই যেন শেষ নিঃশ্বাসে বলতে পারি হে আল্লাহ আমি তোমারই বান্দা তোমার রহমতের আশায় এসেছি হে আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার তৌফিক দিন আমাদের গাফিলতি ক্ষমা করুন আন্তরিক তওবার তৌফিক দিন এবং ঈমানের উপর রেখে আমাদের মৃত্যু দান করুন